ويطهركم تطهيرا صدق الله العظيم وصدق الله ورسوله মুআজ্জাজ সামিন ইকরাম, আজকে পবিত্র সফর মাসে চতুর্থ জুম্মা। এই জুম্মার আলোচনার প্রারম্ভে আমি মারাকা মাওলা জামানার ইমাম, জামানার গাউস হযরত শেখ শাহরিয়ার আসফ আলী আল কাদেরী আলাজাদ্দিন নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তানার পূর্বপুরুষ আল আওলাদ নবী আহলে বাইত তানাদের প্রত্যেকেরই কদম জগতে জানাই সেজদা কদম বসিস। আজকে পবিত্র জুম্মার নামাজ পড়ার নিমিত্তে যে সকল মুসল্লি কিরাম হাজির হয়েছেন তানাদের প্রতি এবং অত্র কমিটির সকল সদস্যবৃন্দ, পর্দার আড়ালের মা বোনেরা এবং লাইভ টেলিকাস্টের মাধ্যম হতে দেশ বিদেশ দূর দূরান্ত থেকে যারা আজকের এই আলোচনা শ্রবণ করছেন, আপনাদের সবার প্রতি জানাই সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আয়াত পাকখানা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করলাম, এই আয়াত পাকখানা যে রাসূল পাক এবং তানার পবিত্র আহলে বাইতের শানে নাজিল হয়েছে, এ সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে। তার মধ্যে আমি একটা হাদিস দিই, অন্য প্রসঙ্গে আলোচনা করার চেষ্টা করব যদি আমার মালিক মাওলা তিনি আমার প্রতি দয়া করেন। এই হাদিসখানা এসেছে মুসলিম শরীফ কিতাবুল ফাজাইলুস সাহাবা বাবু মিন ফাজাইল আলী, হাদিস নং 2424, মুসান্নাফ ইবনে আবি শাইবা, ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠা 370, হাদিস নং 36102, ফাজাইলুস সাহাবা দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 672, হাদিস নং 1271, মুস্তাদরাক হাকিম তৃতীয় খণ্ড, হাদিস পৃষ্ঠা 159, হাদিস নং 4707, ইমাম বাইহাকি সুনানে কুবরা দ্বিতীয় খণ্ড, হাদিস পৃষ্ঠা 149। এতগুলো কিতাব থেকে এই হাদিসখানা এসেছে যে তাতহিরার আয়াত যখন নাজিল হলো, এই আয়াত পাকটা কাদের শানে তা এখানে উল্লেখ করা হয়েছে। ইসমাঈল ইবনুল আবদুল্লাহ ইবনে জাফর ইবনুল আবি তালিব আন আবিহি লাম্মা নাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইলা রাহমাতি হাবিতাতুন ক্বালা উদু ইলাইয়া উদু ইলা ফাকালাত সাফিয়াতুন মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা আহলুল বাইতি আলিয়ান ওয়া ফাতিমান ওয়াল হাসান ওয়াল হুসাইন ফাজিই বিহি ইন আলকা আলাইহিমুল নাজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম তিসআতুন সুম্মা রাফা'a ইয়াদাইহি সুম্মা ওয়ালা আল্লাহুম্মা হাউলাই ইলাল ফাসালি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া আনজালাল্লাহু ইন্নামা ইরিদুল্লাহু লিইযহিবা আনকুম রিসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হযরত ইসমাঈল ইবনে আবদুল্লাহ ইবনে জাফর ইবনে আবি তালিব আলাইহিস সালাত আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা থেকে
বর্ণনা করেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতকে অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামকে অবতরণ করতে দেখে বললেন যে তাদেরকে আমার কাছে ডাকো, আমার কাছে ডাকো। সাফিয়া জিজ্ঞাসা করলেন কাদের ডাকো হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তিনি উত্তরে বললেন আমার আহলে বাইত আলী, ফাতিমা, হাসান এবং হুসাইন আলাইহিস সালামকে। তাদেরকে আনা হলো। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে চাদরে ঢেকে দিয়ে তার দুই হাত উপরে তুলে বললেন হে আল্লাহ, এরাই আমার আহলে বাইত। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বংশধরদের আলাইহিস সালামদের প্রতি দরুদ পাঠাও। আর তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাযিল করলেন, নিশ্চয়ই আল্লাহ চান তোমাদের কাছ থেকে সব অপবিত্র দূরে রাখতে হে আহলে বাইত এবং তোমাদেরকে পবিত্রতা করতে। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত তথা এই যে পবিত্র আয়াত, এই আয়াতটা কাদের শুনে নাজিল হয়েছে এটা স্পষ্ট এই হাদিস নববী দ্বারা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে দেখা দিয়ে গেলেন যে মওলা আলী, ফাতিমা, হাসান এবং হুসাইন এনারাই হলো আহলে বাইত এবং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যাদেরকে পবিত্র করে সৃষ্টি করেছেন একমাত্র এনারাই নবীর আহলে বাইতকে। এছাড়াও অসংখ্য হাদিস রয়েছে। তো আমি শুধু অল্প আপনাদেরকে এইটুকু বোঝালাম যে আহলে বাইত কারা এবং কে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে বলেছেন। তো আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হলো এই পাক পাঞ্জাতন আলাইহিস সালাম নূরের 5-7টা প্রেম গাথার নাম। যে পাক পাঞ্জাতন, যে নূরের 5টি নূর, এই নূরই হচ্ছে প্রেম গাথার মূল। কারণ হলো যে এবং শুধু মূল নয়, এই নূর এটি 5টি নূর এবং এই 5টি নূর এর নামই হচ্ছে আল্লাহ তাআলার যে প্রেম করবে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক তৈরি করবে সেই সম্পর্কের মূল হচ্ছে এই 5-7টা। অর্থাৎ যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায়, যদি কেউ আল্লাহর সঙ্গে প্রেম করতে চায়, যদি কেউ আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণ পঙ্খানুরূপে কেউ ভালোবাসতে চায়, তাহলে সর্বপ্রথম এই 5টি দেহকে কী করতে হবে? এদের সাথে মহব্বত করতে হবে। এদের সাথে মহব্বত না করলে, এদেরকে ভালো না বাসলে কখন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট, আল্লাহ তাআলাকে ভালোবাসা অর্জন করা সম্ভব নয়। আসলে পাক পাঞ্জাতন এই শব্দটা ফার্সি। পাক মানে পবিত্র, পাঞ্জাতন মানে 5, ফার্সি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে পবিত্র 5টি দেহ। এর খাস বাংলা অর্থ 5টা দেহ। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5 আর তন মানে দেহ। অর্থাৎ পাক পাঞ্জাতন, পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5 আর তন মানে দেহ। অর্থাৎ পাক পাঞ্জাতন যার মূল অর্থ হলো পবিত্র দেহ। অর্থাৎ এই 5 দেহ 5টি নূর, 5টি আলোই আসলে ইসলামের হৃদয়, ইমানের প্রাণ, মহান পাক পাঞ্জাতন আলাইহিস সালাম। পবিত্র কোরআনে পরিভাষায় আহলে বাইত শব্দটি মহান মর্যাদার প্রতীক। অর্থাৎ এই পাক পাঞ্জাতনের যে কোরআনের ভাষায় যে বলা হয়েছে এই পাক পাঞ্জাতন হচ্ছে আহলে বাইতের প্রতীক। অর্থাৎ যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে, অর্থাৎ যে কথাটা আমি পূর্বে বললাম, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে খালেস নিয়তে একনিষ্ঠভাবে ভালোবাসতে চায়, তাহলে এই পাক পাঞ্জাতনকেই ভালোবাসতে হবে। আমরা ফার্সি ভাষায় যেভাবে নামাজ, রোজা বা দরুদ শরীফ বলি, যদি এই শব্দগুলি সরাসরি কোরআনে নেই, ঠিক তেমনি ভাবে কোরআনে আহলে বাইত শব্দটি ভালোবাসার ভাষায় আমরা বলি।
পাক পাঞ্জাতন আলাইহিসসালাম। তো নামাজ রোজাও তো আসলে কোরআনে পাকে নেই, কারণ ওটা ফার্সি শব্দ। তো ঠিক এই আহলে বাইতটাও কোরআন পাকের মধ্যে আসছে, কিন্তু পাক পাঞ্জাতন নেই, আহলে বাইতের কথা নেই, বাইত আছে। তো এই 5টা শব্দ কোরআন পাকের মধ্যে আসছে। কারণ এরা কেবল নাম নয়, এরা তো নবুয়ত, রিসালাত আর বেলায়েতের মর্মকেন্দ্র। এই যে 5টা নাম, এই 5টা নাম কি? এই 5টা নাম হচ্ছে, এরা নবুয়ত। নবুয়ত বলতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নবুয়ত এসেছে, কোরআন নাজিল হয়েছে, তিনি নবী ছিলেন, রাসূল ছিলেন। কিন্তু আর যে 4টি নাম, এটা হচ্ছে বেলায়েতের মর্মকেন্দ্র। যদি কেউ বেলায়েতের মূল বস্তু, অন্তর্নিহিত বস্তু যদি কেউ জানতে চায়, মানতে চায় এবং যদি কেউ বুঝতে চায়, তাহলে যেটা হচ্ছে মাওলা আলী আলাইহিস সালাম, অর্থাৎ মাওলা আলী আলাইহিস সালাম হচ্ছে বেলায়েতের বাদশাহ, বেলায়েতের সম্রাট। আর এই পাক পাঞ্জাতনের এই 4টি মূল হচ্ছে, এটা হলো বেলায়েতের একবারে মর্মকেন্দ্র। এরা সেই পবিত্র 5 সপ্তাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাওলা আলী, সৈয়দা ফাতেমা, ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাম। এরা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে বেলায়েতের একেবারে নবুয়তের বাদশাহ, নবীদের সর্দার, নবীদের লিডার। আর পক্ষান্তরে মাওলা আলী আলাইহিস সালাম হচ্ছে বেলায়েতের বাদশাহ, বেলায়েতের মূল কেন্দ্র। কারণ মাওলা আলী আলাইহিস সালাম থেকেই বেলায়েতের শুরু। এই 5 নূর একে অপরের প্রতিচ্ছবি। দেখেন এখানে কত বড় কথা লিখছে যে একই নূরে 5 আলো, একই খামিরের 5 টুকরা। এখানে এই কথাটা খুবই একেবারে নিগুড় সত্য কথা, কিন্তু অনেকে এই কথাটাকে মেনে নিতে পারবে না। তো এখানে বলা হচ্ছে যে এই 5টা নূর কি একজন অপরের প্রতিচ্ছবি, যে 5টা নূর, যে মাওলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাওলা আলী আলাইহিস সালাম এবং মা খাতুনে জান্নাত আতার পাক ও ইমাম হাসান ও হুসাইন আলাইহিস সালাম, এই যে 5টা নূর, এই 5টা নূর হচ্ছে এক একটা নূর আর এক একটা নূরের প্রতিচ্ছবি। যদি কেউ মাওলা আলী আলাইহিস সালামকে ভালোবাসতে চায়, রাসূল পাককে ভালোবাসতে হবে। রাসূল পাককে ভালোবাসলে মাওলা আলী আলাইহিস সালামের ভালোবাসা হবে। অর্থাৎ রাসূল পাক মাওলা আলী আলাইহিস সালামের প্রতিচ্ছবি, আবার মাওলা আলী আলাইহিস সালাম হচ্ছে রাসূল পাকের প্রতিচ্ছবি। মা খাতুনে জান্নাত আতার পাক রাসূল পাকের প্রতিচ্ছবি, অনুরূপ রাসূল পাক মা খাতুনে জান্নাত আতার পাকের প্রতিচ্ছবি। এই 2 জন থেকে 2 ইমাম পাকও রাসূল পাকের প্রতিচ্ছবি। এরা হলেন সৃষ্টিকুলের বাদশাহ, হাকিকাতের সূর্য, ঈমান ও ইসলামের মূল কেন্দ্র। অর্থাৎ ঈমান এবং ইসলাম, যদি কোনো ব্যক্তি ইসলামে প্রবেশ করে, ইসলামকে ভালোবাসে, ইসলামের মধ্যে দীক্ষিত হতে চায়, তাহলে তাকে সর্বপ্রথম ঈমান আনতে হবে পাক পাঞ্জাতনের প্রতি। যদি পাক পাঞ্জাতনের প্রতি যদি পূর্ণাঙ্গ ঈমান না এনে যদি ইসলামের মধ্যে কেউ প্রকৃতভাবে দাখিল হতে চায়, তাহলে সে কখনো তা পারবে না, তার দ্বারা সম্ভব হবে না। আর ইনাদের দরবার থেকে, ইনাদের কীরকম দরবার, যে এই পাক পাঞ্জাতনের এই এনাদের হাকিকাতের সূর্য, ঈমান এবং ইসলামের মূল কেন্দ্র, তাদের দরবার থেকেই নবুয়তের আলো ছড়িয়ে পড়ছে, তাদের দুয়ারেই ছায়াতেই বেলায়েতের রহস্য উন্মোচিত হয়েছে। তাহলে যে 2টা বস্তু, একটা হচ্ছে নবুয়ত আর একটা হচ্ছে বেলায়েত। তো নবুয়তের আলো, নবুয়তের রোশনাই নূর, এটা ছড়িয়ে পড়ছে কাদের দরবার থেকে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। এবং
এনাদের দোয়ারে অর্থাৎ এই পাক পাঞ্জাতনের দোয়ারের ছায়ায় রয়েছে বেলায়েতের মূল রহস্য উন্মোচন। যদি কেউ ওই যে প্রথমে যে কথাটা আমি বললাম যে বেলায়েত ছাড়া, বেলায়েতের আলো ছাড়া কেউ প্রকৃত মুসলমান হতে পারবে না। আর এই প্রকৃত মুসলমানের এই বেলায়েতের যে মূল আলো, মূল যে এটা কার কোন ছায়ায়? মওলা আলীর ছায়ায়, মওলা আলীর দরজাতে রয়েছে। মওলা আলী আলাইসাল্লামকে যে মানল সে বেলায়েতকে মানল, যে মওলা আলী আলাইসাল্লামকে মানল না সে বেলায়েতকে মানল না। এই জন্য দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী যে মানুষ কি হকের পিছনে থাকতে চায়, সত্যের পিছনে মানুষ থাকার জন্য হর হামেশা মানুষ ইবাদত বন্দেগী দোয়া করে যে আল্লাহ আপনি আমাদের সত্যের পথে রাখুন, সত্যের দিকে রাখুন, সত্য যেদিকে আছে আমরা যেন সেই দিকে থাকতে পারি। এই দোয়াটাই কিন্তু সাধারণ মানুষ সার্বক্ষণিক করে থাকে। কিন্তু মওলা আলী আলাইহিসসালামের ক্ষেত্রে হুজুর পাক বললেন যে তোমরা জেনে রাখো আলী এমন একটা বস্তু যে আলী আলাইহিসসালাম সত্যের দিকে যায় না, বরং সত্যই আলী আলাইহিসসালামের দিকে যায়। যে মানুষ যেরকম সত্যের জন্য সন্ধান করে, সত্যের পথে থাকার জন্য মানুষ যেরকম সবসময় আল্লাহর ইবাদত করে, আল্লাহর নিকট প্রার্থনা করে, কিন্তু মওলা আলী আলাইহিসসালাম তার বিপরীত। মওলা আলী আলাইহিসসালাম তেনার দিকে সত্য যায়, মওলা আলী যেদিকে যায় সত্য সেই দিকে থাকে, মওলা আলী আলাইহিসসালাম যেদিকে যায় হাকিকাত সেই দিকে থাকে, মওলা আলী আলাইহিসসালাম যেদিকে যায় সম্পূর্ণ রহমতও সেই দিকে থাকে। তাহলে আলী আলাইহিসসালাম কেমন বস্তু, কীরকম একটি নাম। অপরদিকে আবার একটি কথা বলছে যে জান্নাত জাহান্নামের রহস্য। এই যে আমরা জান্নাতের কথা বলি, জাহান্নামের ভয় দেখানো হয়, আসলে এখানে সুন্দর একটি কথা বলছে যে জান্নাত এবং জাহান্নামের রহস্য এই আহলে বাইত পাক পাঞ্জাতনের চারপাশে ঘটে। এই লেখক বলতেছে যে তোমরা জান্নাত কোথায় খুঁজতে যাও, তোমরা জাহান্নাম কোথায় খোঁজো? জাহান্নাম এবং জান্নাত এদেরই চারপাশে। তো এদের চারপাশে বলতে কি বোঝাচ্ছে? যারা তাদের মানে ভালোবাসে, অনুসরণ করে তারা মুমিন, আর যারা অস্বীকার করে তারা বঞ্চিত, অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। অর্থাৎ যারা জান্নাত চাবে তারা যেন এদেরকে মানে, এদেরকে ভালোবাসে, এদেরকে মহব্বত করে। এদের মহব্বত করা মানে জান্নাত, এদের ভালোবাসা মানে ঈমান, এদের ভালোবাসা মানে মুসলমান হালাতে ঈমানের দিকে দীক্ষিত হওয়া। সম্মানিত উপস্থিত, তারপরে বলা হচ্ছে সুফিরা কি বলে দেখেন। সুফিরা বলতেছে যে যার হৃদয়ে পাক পাঞ্জাতন আলাইহিসসালামের প্রেম নেই, তার ঈমান নেই, তার কালিমা নিঃসত্তা, অর্থাৎ সে কালিমাও তার কোনো কাজে আসবে না, যার হৃদয়ের মধ্যে ইমাম পাকদের ভালোবাসা থাকবে না। তো এতক্ষণ পর্যন্ত আরও অসংখ্য কথা এখানে রয়েছে। সত্যিকারেরই প্রেমিক যারা জানে মানবতার উৎকর্ষের চাবিকাঠি লুকিয়ে আছে তাদের দরবারে, অর্থাৎ একমাত্র এবং তাদের গোলামিতেই নিহিত অন্তর্নিহিত আত্মার মুক্তি। অর্থাৎ এই কথাটা কি দেখেন যে এখানে যে একটি কথা আমি আপনাকে বলতেছিলাম সেটা হলো সত্যিকারের প্রেমিক জানে মানবতার উৎকর্ষের চাবিকাঠি লুকিয়ে আছে তাদের দরবারে। অর্থাৎ যে মানবতার উদারতার এক কথা যত মঙ্গল কাজ আছে সকল ভালোবাসার চাবিকাঠি অন্তর্নিহিত হলো আহলে বাইতের দরবারে। এবং তাদের যারা গোলামি করবে, তাদেরকে যারা ভালোবাসবে, তাদেরকে যারা বাদশা হিসাবে গ্রহণ করে নেবে, তারাই একমাত্র মুক্তি পাবে। এবং আরও বলা হচ্ছে যে ভাগ্যবান আল্লাহর দয়ায় তাদের গোলামিতে নিজেকে সমর্পণ করতে পারে, সেই পৌঁছে যায় সাধনার চূড়ান্ত সফলতা। তো কে সাধনার মানে মানুষ ইবাদত করছে, বন্দেগী করছে কিসের জন্য? আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কেউ বৈরাগ্য সাজে আল্লাহকে পাওয়ার জন্য, বিভিন্ন পাহাড় পর্বত মরুভূমির মানে লোকজন, নির্জন এলাকা অর্থাৎ একবারে একাকিত্বভাবে
অনেকেই জীবনযাপন করে কিসের কারণে? আল্লাহকে পাওয়ার জন্য। তো এখানে বলা হচ্ছে যে ভাগ্যবান ব্যক্তি আল্লাহর দয়ায় তাদের গোলামিতে, অর্থাৎ যে ব্যক্তি যত ইবাদত বন্দেগী করুক, যত আল্লাহ তাআলাকে যেখান থেকে হোক যেভাবে ডাকাডাকি করুক না কেন, সে কখনো ভাগ্যবান হতে পারবে না, সে কখনো আল্লাহর দয়া লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই পাক পাঞ্জাতনের 5টা নূরের উপর, নূরের কাছে নিজেকে কি করবে? সর্পণ না করবে। অর্থাৎ আত্মসমর্পণ করতে হবে কার কাছে? পাক পাঞ্জাতন নূর পাকের কাছে। যদি কোনো ব্যক্তি পাক পাঞ্জাতনের নূরের কাছে, নূরের উপর যদি কেউ আত্মসমর্পণ করে, তার ভাগ্য খুলে যাবে এবং সে যে উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করতেছে সেই সফলতা, সেই আল্লাহর দিদার, সেই আল্লাহ রাজি খুশি, সেই আল্লাহকে পাওয়া একমাত্র ওই ব্যক্তি পেয়ে যাবে যে ব্যক্তি নিজের অস্তিত্ব, দেহের সমস্ত কিছু কি করবে? যে পাক পাঞ্জাতনের কদমে আত্মসমর্পণ করবে। অর্থাৎ এত সময় যে আলোচনা করলাম, এই আলোচনা দ্বারা এটাই বোঝানো হলো, এটাই বোঝা যাচ্ছে যে যে দিক দিয়ে সফলতা হতে চাক, জান্নাত চাক, জাহান্নাম থেকে মুক্ত চাক, আল্লাহ রাজি খুশি চাক, আল্লাহর প্রেমে, আল্লাহকে ভালোবাসতে চাক, যে দিক দিয়ে যাক, সমস্ত কিছুর মূল একটা জায়গায় নিজের এই দেহকে, নিজের এই অস্তিত্বকে আহলে বাইতের কদমে আত্মসমর্পণ করতে হবে। তো ভাই, এখন আহলে বাইত কোথায় পাবো আমরা? প্রশ্ন আসে না? এখনকার মানুষ কি জান্নাত বা আল্লাহকে রাজি খুশি করতে চায় না? এখন কীভাবে করবে? এখনও সে আহলে বাইতের থেকে, যে নূরের আলো থেকে যে নূর কিয়ামত পর্যন্ত আসবে, অর্থাৎ আলে রসুল জামানার ইমাম, এক জামানায় এক একজন আলে রসুল এক সুরতে এই ধরাধামে তারা বিলায়েতের সেই ছায়া প্রকাশ পেয়েছে। যদি এখনো মানুষ যদি সেই মূল বস্তুকে আল্লাহ রাজি খুশি করতে চায়, আল্লাহকে পাইতে চায়, জাহান্নামকে ভয় করে জাহান্নাম থেকে মুক্ত পেতে চায়, জান্নাতের দিকে ধাবিত হতে চায়, এখনো সেই আলে রসুল যেখানে আছে, আলে রসুলের দরবার যেখানে আছে, আলে রসুলের আস্তানা যেখানে আছে, সেইখানেই নিজেকে, অর্থাৎ আলে রসুল আহলে বাইতের দরজায় নিজেকে আত্মসমর্পণ করতে হবে। নিজেকে যতক্ষণ পর্যন্ত আলে রসুল আহলে বাইতের দরজায় উঠায় যতক্ষণ পর্যন্ত নিজেকে আমরা আত্মসমর্পণ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা সত্য পথ পাব না। তো এরপর আরও অনেক কথা বলা হয়েছে। এখন আমি এই যে পাক পাঞ্জাতন 5টি দেহ, এই 5টি দেহই যে আত্মা শুদ্ধি এবং এনাদের নিকটে যে আত্মসমর্পণ করতে হবে, এর হাদিসের আলোকে আমি বলার চেষ্টা করছি যে হাদিস শরীফের মধ্যে কি আছে। এই হাদিসখানা হজরতে আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে। হাদিসখানা নেওয়া হয়েছে কি মুসলিম শরীফ 4th খণ্ড 1883 নং এবং 2424, আল মুসান্নাফ 6ষ্ঠ খণ্ড 388 পৃষ্ঠা, হাদিস নং 32272, আল মুসনাদ 3য় খণ্ড 259 পৃষ্ঠা এবং হাদিস 285, ফাজা ইলুস সাহাবাস 2য় খণ্ড 272 পৃষ্ঠা, হাদিস নং 1271, আল মুস্তাদরাক আলাইহিস সাহিহাইন 3য় খণ্ড, হাদিস নং 1 পৃষ্ঠা নং 1159 এবং হাদিস নং 4707। এরকম অসংখ্য কিতাব থেকে এই হাদিসখানা এসেছে। হাদিসের রাবি হলো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলতেছেন, আন সাফিয়াতা বিনতে শাইবাতা قالت عائشة خرج النبي صلى الله عليه وسلم وعلى آله وسلم غداة وعليه مرآة مرحل من الشعير أسواده، فجاء الحسن ابن علي فدعا الكلاه، ثم جاء الحسين فدخل معه، ثم جاءت فاطمة فدعت
جلاها ثم جاء علي فأدخله ثم قال إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم তাতহীরা রাওয়াহুল মুসলিম। এই হাদিসখানা মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে, যে মুসলিম শরীফ না পড়লে কোনো মাওলানা সার্টিফিকেট পায় না, সেখান থেকে নেওয়া হয়েছে। এই হযরত সাকিয়া বিনতে সাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বলেন, হযরত আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একদা প্রত্যশ্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো পশমের তৈরি একটা চাদর গায়ে জড়িয়ে বাইরে বের হলেন। এমন সময় হাসান ইবনে আলী আলাইহিসসালাম আসলেন, তিনি তাকে চাদরের ভিতরে নিয়ে নিলেন। এরপর হুসাইন ইবনে আলী আলাইহিসসালাম আসলেন, তিনি তাকেও চাদরের মধ্যে অন্তর্ভুক্ত করলেন। তারপর ফাতিমাতুস জোহরা সালামুল্লাহ আলাইহি আসলেন, তিনি তাকেও চাদরের নিচে স্থান দিলেন। অতবার আলী ইবনে আবি তালিব আলাইহিসসালাম আসলেন, তিনি তাকেও চাদরের অন্তর্ভুক্ত করালেন। এবং এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন যে, হে আহলে বাইত, আল্লাহ তো শুধু চান তোমাদের থেকে সব ধরনের অপবিত্রতা দূর করতে এবং তোমাদের পরিপূর্ণরূপে পবিত্র ও পরিশুদ্ধ রাখতে। কে চায়? আল্লাহ চায়। এই হাদিসখানা আবার আর একখানা হাদিস, এই হাদিসখানাও অনেকগুলো কিতাব থেকে নেওয়া হয়েছে। ভাই, আসলে আমরা যে আহলে বাইতের কথাগুলো বলি, আহলে বাইত যে মূল ইবাদতের মূল কেন্দ্র, সফলতার মূল চাবিকাঠি যে আহলে বাইতের নিকট, এটা শুধু আমরা যে বলি তা নয়। আমরা কোথা থেকে বলি? আমরা হাদিসের নবাবির থেকে বলি, কোরআন পাকের তাফসীর থেকে বলি। তারপরে হাদিস খানা, এই হাদিসের রাবি হচ্ছেন সাইদ বিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন যে, আন আবি সাইদ বিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি কাউলিহি তাআলা ইন্নামা ইরদুল্লাহু লিযিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা ক্বালা নাজালাত ফিল খামসাতি ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন আলাইহিস সালাম রাওয়াহু তাবারানি ফিল মুআজামিল আওসাত। এই হাদিসখানা রাবি হযরত আবু সাঈদ বিন খুদরি। তিনি বলতেছেন যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ তাআলার বাণী, এই আয়াত পাক যখন নাজিল হলো, হে আহলে বাইত, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে সব ধরনের অপবিত্রতা দূর করতে, তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র রাখতে। এর ব্যাখ্যায় এই আয়াতে পবিত্র সেই 5টি পবিত্র সত্তাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে। তারা হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী আলাইহিস সালাম, হযরত মা ফাতিমাতুজ জোহরা আলাইহিস সালাম, হযরত ইমাম হাসান আলাইহিস সালাম এবং হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম। ভাই, এই হাদিসের নবাবির কথা। তো এখন যদি কেউ ইনাদের সাথে দুশ্মনী করে, ইনাদের সাথে শত্রুতাই করে, যাদের দরবার হচ্ছে মুক্তির মূল চাবিকাঠি, যাদের দরবার থেকে আল্লাহর সান্নিধ্য লাভ করা যাবে, যাদের দরবার থেকে আল্লাহর দিদার লাভ করা যাবে, যাদের দরবার থেকে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে, এই হাদিসের আলোকে, তাহলে এখন তাদের সাথে আমাদের কেমন সম্পর্ক রাখতে হবে? তাদের সাথে আমাদের কি রকম ব্যবহার করতে হবে? এগুলো হাদিসের বাণী ভাই। তারপরের হাদিসখানা, এই হাদিসখানা না হয়েছে হযরত ইবনে আবু সালমা, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৎ পুত্র ছিলেন। তিনি বর্ণনা করেছেন যে, আন ইমরান ইবনে আবি সালমাতা রাবি বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لما نزلت هذه الآيات قال النبي صلى الله عليه وسلم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا في بيت أم سلمة فدعا فاطمة وحسن وحسين فقال اللهم بكسعين وعلي خلف الزهرة فقال الله بكسعين ثم قال اللهم هؤلاء أهل البيت وإذا حب عنهم رسا وطهرهم تطهيرا। দেখেন, আমি কতগুলো হাদিস রেফারেন্স দিলাম।
আসলে জুম্মার নামাজ সংক্ষিপ্ত সময়, এর মধ্যে একটা যে টাইমে আমি আলোচনা শুরু করি, যদি মানে একটা হাদিসের ব্যাখ্যায় এই সময় কভার দেওয়া সম্ভব না। তা সংক্ষিপ্তভাবে আমি অসংখ্য হাদিস থেকে এই জন্য কোটেশন দিলাম, এই জন্য দেওয়ার চেষ্টা করি যাতে আমরা সঠিক রাস্তার পেয়েছি। আমাদের যদিও দলিলের দরকার নেই, আমরা তো এসেই গেছি। এখন পৃথিবীর যত শক্তি আসুক না কেন, আমাদের এই আহলে বায়তের এই আস্তানা থেকে কেউ সরাইতে পারবে না। কিন্তু তারপরে এত দলিল কেন দেই? যেহেতু আমরা যে সব জায়গায় চলাচল করি, বসবাস করি, যেহেতু সব পীর ভাইরাই কিন্তু আমাদের এই খানকা শরীফ মসজিদে নামাজ আদায় করতে পারে না। কোনো কোনো পীর ভাই আছে অন্য মসজিদেও তারা নামাজ আদায় করে, অন্য মসজিদের ইমামের আলোচনা তারা শোনে বাধ্যতামূলক, কারণ যেহেতু নামাজ পড়তে হবে। তো এই যে অন্যান্য ইমামের বক্তব্য শুনে যাতে আমাদের ওই সকল পীর ভাইদের ইমান দুর্বল না হয়, যাতে ওই সকল পীর ভাইদেরকে পথভ্রষ্ট না করতে পারে, যার কারণে আমরা এতটুকু চেষ্টা করি যে এত মানে বিস্তারিত না পারলেও কিছুটা করে হাদিসের দলিল দেওয়ার জন্য। তো এই হাদিসখানা দেখেন যে হযরতে ইবনে আবু সালমা, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৎপুত্র, বর্ণনা করেন যখন ফালাম্মা নাজালাত হাযিহিল আয়াত, যখন এই আয়াত পাক আল্লাহ তাআলা নাজিল করলেন, নিশ্চয়ই আল্লাহ চান হে আহলে বাইত তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে চান কে? আল্লাহ। তো এটি যখন নাজিল হয় এই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উম্মে সালমার ঘরে। কার ঘরে? হযরতে উম্মে সালমা উম্মাহাতুল মুমিনিন, যিনি রাসূল পাকের সহধর্মিণী, সকল মুমিনের মাতা। তো তানার ঘরে যখন নাজিল হলো, আমি কিতাবের কোটেশন এখন আর দিতে পারছি না কারণ অল্প সময়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হযরতে ফাতিমা, হাসান এবং হুসাইন এবং মাওলা আলী আলাইহিস সালামকে একটি চাদরে ঢেকে দিলেন। অর্থাৎ তখন মাওলা আলী আলাইহিস সালাম তার পিছনে ছিলেন, তাকেও সেই চাদরে অন্তর্ভুক্ত করলেন। এরপর দোয়া করলেন যে হে আল্লাহ, এরা আমার আহলে বাইত, অতএব তুমি তাদেরকে অপবিত্রতা দূর করো এবং সম্পূর্ণ পরিপূর্ণভাবে পবিত্রতা করো। তারপরের হাদিসখানা এসেছে, আমি আগামী দিনে চেষ্টা করব এনাদের এখান থেকে আলোচনা করার। তো আজকে আমি আপনাদেরকে একটাই দাওয়াত দেব, সেটা হলো এই, আপনারা কারণে বা যে কোনো জায়গায় নামাজ আদায় করেন না কেন, কারণ নামাজ আমাদেরকে আল্লাহ তাআলা ফরজ করেছে, জুম্মার নামাজ, এ নামাজ আমাদের অবশ্যই বাধ্যতামূলক। যেখানে যে মসজিদেই হোক না কেন আমাদের নামাজ আদায় করতে হবে। আর যখনই আপনারা ওই সকল মসজিদে বা বাইরে নামাজ আদায় করবেন, যদি কোনো ইমামের বক্তব্যে আপনাদের অন্তরে দাগ কাটে যে আমরা ভুলের উপর আছি কিনা, যদি সন্দেহ তৈরি হয়, তাহলে আপনারা সন্দেহ না করে সোজা আমাদের যারা মাওলানা আছে, আমাদের দরবারে অসংখ্য আলেম রয়েছে, আপনারা তাদের দ্বারস্থ হবেন, তাদের কাছে প্রশ্ন করবেন, তারা আপনার সঠিক রাস্তা দেখায় দেবে, ক্লিয়ার করে। আর নামাজ যেহেতু পড়তে হবে, নামাজ কখনো বাদ দিবেন না, কারণ নামাজ যেখানে টাইম হোক, যেখানে সময় হবে, সেই জায়গায় আপনারা নামাজ পড়ার চেষ্টা করবেন। তো নামাজ পড়লেই যে আপনার পথভ্রষ্ট হতে হবে তা কিন্তু নয়। আজকে দেখেন আমাদের দেশে অনেক ইউনিভার্সিটি রয়েছে। তো একটা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়টাই ধরেন, ঢাকা বিশ্ববিদ্যালয়টা কি খালি মুসলমান দ্বারা পরিচালিত? ওখানে হিন্দু শিক্ষক আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, সব ধর্মের লোক ওখানে কিন্তু শিক্ষকতা যোগ্যতা অর্জন করে তারা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন সবচাইতে বড় বিদ্যাপীঠ, সেখানে কিন্তু শিক্ষকতা লাভ করছে না। তো এখন ওই শিক্ষক খ্রিস্টান জন্য আপনি ওই শিক্ষকের দ্বারস্থে শিক্ষা অর্জন করে আপনি কি খ্রিস্টান হয়ে যাবেন নাকি? কি বলেন, খ্রিস্টান হয়ে যাবেন? বা হিন্দু খ্রিস্টানের কাছে বা হিন্দু শিক্ষকের কাছে পড়াশোনা করে কি হিন্দু হয়ে যাবেন? প্রশ্নই আসে না। আপনি মুসলমান, যেরকম আপনার ভিতরে বিশ্বাস, ঈমান, আকীদা শক্ত, যে হিন্দু খ্রিস্টান আপনাকে যেমন ধর্ম থেকে কি করতে পারছে না,
মানে সরাইতে পারছে না। ঠিক আপনি যে কোনো জায়গায় যে কোনো মসজিদে আপনি নামাজ পড়েন না কেন, আহলে বায়তের রাস্তাকে আপনি দৃঢ় হস্তে আঁকড়ে ধরবেন, আপনাকে ওই ইমাম সাহেব ওয়াজ করে আপনার আহলে বায়ত থেকে কখনো সরাই দিতে পারবে না। কারণ আগে ইমানটা মজবুত করতে হবে। যে ইমান মজবুত করে অন্য ইউনিভার্সিটিতে লেখাপড়া করে অন্য ধর্মের শিক্ষকের কাছ থেকে শিক্ষা অর্জন করে, যেরকম ওই শিক্ষক আপনার ইসলাম থেকে দূরে সরাইতে পারে না, কারণ আপনার ভিত্তি আপনার ইমানের মজবুতের কারণে। ঠিক আহলে বায়তের প্রতি আপনি ওই রকম সুদৃঢ় ইমাম আনেন। ইমান আনলে আপনার ভিতরে এমন ভিত্তি তৈরি হবে, ওই রকম শিক্ষক নয়, গোটা সারা বাংলাদেশে যদি 85% যদি ওই রকম অন্য ধর্মের শিক্ষক হয়, আপনাকে সরাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদেরকে আরও জ্ঞান অর্জন এবং আহলে বায়ত সম্পর্কে জানা এবং বোঝার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।